शांति 26/12/2023 प्रातः मुरली ओम शांति बाप दादा मधुबन। बाबा बोलेছে মিঠে बच्चे মানুষ থেকে দেবতা হওয়ার পড়া এটা। এই পড়াতে একটুও গাফিলতি করো না। যদি শুধু ঘুমাও খাও আর পড়া না করো তাহলে খুব পস্তাতে হবে। যদি শুধু খাওয়া দাওয়া ঘুমাও আর পড়া না করো তাহলে খুব পস্তাতে হবে পরে। প্রশ্ন, কোন কথায় ব্রহ্মা বাবাকে ফলো করো তাহলে উন্নতি হতে থাকবে? উত্তর, যেরকম ব্রহ্মা বাবা নিজের পুরো আহুতি দিয়েছিল অর্থাৎ সব কিছু সমর্পণ করেছে, সেই রকম ফলো ফাদার। উন্নতির সাধন হলো বাবার রচা এই রুদ্র জ্ঞানযজ্ঞে নিজেকে আহুতি দেওয়া অর্থাৎ বাবার মদতগার হওয়া। কিন্তু এই খেয়ালও যেন কখনো আসে না যে আমি এত মদত করেছি, এত দিয়েছি। বাবা তো দাতা, তার থেকে তুমি নাও, তুমি দাও না কিছু। কারণ আমরা যা বাবার যজ্ঞে সেবা করি সেখান থেকে তো আমরা নিচ্ছি না, কারণ বাবা তার পদম গুণা রিটার্ন দেয়। তাই বাবা বলছে এরকম ভেবো না আমি এত মদত করেছি, এত দিয়েছি। বাবা তো দাতা, তার থেকে তুমি নাও, তুমি দাও না। গীত, তুনে রাত গवाई সোকে দিন গवाई খাকে। ওম শান্তি। বাচ্চারা গীত শুনলো। এর ওপরেও বাচ্চাদের বোঝানো উচিত। বাবা বলে বাচ্চা আমি তোমাদের সাথেই কথা বলি, আর আর কেউ এরকম বলতে পারবে না যে আমি বাচ্চাদের সাথে কথা বলি। সাধু সন্ত মহাত্মা তো ঢের আছে। কেউ বলে যে এর মধ্যে শক্তি আছে, কিন্তু বাবা তো সবার বাবা, সে বসে বোঝায়। অনেক বাচ্চা আছে যারা সারাদিনে ব্যাস খায় দায় আর ঘুমায়, আর নীন্দ বহুত করতে হে, শোয় আর অনেক ঘুমায়ও। তো এর থেকে কি হবে? হীরের মতো জন্ম হারিয়ে দেবে। মায়া গাফিলতি তো অনেক করায়। কুম্ভকর্ণের নিদ্রায় মায়া ঘুম পাড়িয়ে দেয়। এখন জাগানেওয়ালা আয়া হে, জাগাতে কে এসেছে? অজ্ঞান নিদ্রা থেকে জাগো। বাবা বলছে সারা সৃষ্টি, তার মধ্যেও খাস ভারতে অজ্ঞানই অজ্ঞান। তো বাবা বলে এখন গাফিলতি করলে খুব খুব পস্তাতে হবে, আর তখন পস্তালে কিচ্ছু কাজে আসবে না। এখানে মানুষ থেকে দেবতা হওয়ার পড়া এটা, এরকম আর কেউ বলতে পারবে না। এরকম না যে ইহাভি বহি জ্ঞান হে, যে দুনিয়ায় যেরকম মানুষ ভাবে অনেক জ্ঞান, তো এরকম না যে এখানে সেই জ্ঞানী। এটা তো নতুন পড়া। আদি সনাতন দেবী দেবতার ধর্মের স্থাপনা হচ্ছে। তো এই রকম তো এখানেও দেবী বহুতকো कहते हैं, অনেককেই দেবী বলে। স্ত্রী দেবী তো পুরুষ দেবতা হো গয়া। স্ত্রীকে যদি দেবী বলা হয় তো পুরুষকে দেবতা বলে। কিন্তু আমরা তো সত্যযুগে দেবী দেবতা পদ পাওয়ার পুরুষার্থ করছি। সেটা তো নিশ্চয়ই সত্যযুগ স্থাপন যে করছে তার থেকেই প্রাপ্ত হবে। সব সৎসঙ্গে এই কথাগুলো একদমই আলাদা সব সৎসঙ্গ থেকে। যে ঈশ্বরকে সর্বব্যাপী বলে আর অনেক অবতার বলে তাদের জিজ্ঞেস করো। যদি ঈশ্বর সর্বব্যাপী হয় তো অবতার যারা নিজেদের বলে তারা তো তাহলে ঈশ্বরের অবতার হবে। আচ্ছা, তাহলে রচনার আদি মধ্য অন্তের রাজ তো বলো। তো কিচ্ছু বলতে পারবে না। ভিন্ন ভিন্ন প্রকারের হয়, ঋদ্ধি সিদ্ধিবালাও অনেক হয়। নতুন আত্মা আসে তো সেও তো শক্তি দেখায়। এই ধর্ম স্থাপন করতে নতুন আত্মা প্রবেশ করে তো তখন তার নামবালা হয়ে যায়। এখানে শক্তির ব্যাপার নেই। তোমরা বলবে শিব বাবা আমি তোমার থেকে স্বর্গের বর্ষা নিতে এসেছি, একেই ঈশ্বরীয় জন্মসিদ্ধ অধিকার বলা হয়। তোমরা ঈশ্বরীয় সন্তান। যে কোনো সাধু সন্ত মহাত্মা এরকম বলতে পারে না যে আমরা বাপদাদার বাচ্চা। তোমরা তো জানো আমরা স্বর্গের বর্ষা নিচ্ছি। বাবা বলে পুরো বর্ষা যদি নিতে চাও তাহলে বাবার ইয়াদে থাকো। বাবা এখানেই পড়ায়। রাজাই স্থাপন হয়ে যায় তো এই পড়া আর যে পড়াচ্ছে বাবা সে গুম হয়ে যায়। এই ব্রাহ্মণকুল এখনই আছে, বলেও আমরা ব্রহ্মার সন্তান। তো ব্রহ্মা কবে এসেছে? ব্রহ্মা তো সঙ্গমেই আসবে না।
প্রজাপিতা ব্রহ্মা যে ব্রাহ্মণকে রচে সে তারা দেবী দেবতা হয়ে যায়, তখন আর ব্রাহ্মণ থাকে না, আমরা আবার দেবতাকুলে চলে যাব। তারপরে কর্মকাণ্ডের জন্য যে পূজারী ব্রাহ্মণ আছে সে তারা কোনো ঋষি মুনি আদি সেগুলো শুরু করে দেবে ব্রাহ্মণদের। দাপরে যখন শিব আদির মন্দির বানিয়ে পুজো শুরু করে, তো যারা পূজ্য দেবী দেবতা ছিল তারাই পূজারী হয়ে যায়। সেই সময় মন্দিরে তো ব্রাহ্মণ চাই, তো সেই সময় ব্রাহ্মণও শুরু হয়, যারা পূজ্য থেকে পূজারী হয় তাদের উনকো ব্রাহ্মণ নেই কহেंगे, আসলে তো তাদের ব্রাহ্মণ আমরা বলতে পারি না। মন্দিরে মূর্তির সামনে ব্রাহ্মণ নিশ্চয়ই থাকে, তো সেই সময় সেই ব্রাহ্মণও বেরোবে। এটা হলো ডিটেলের সমাচার। বাস্তবে এতেও জ্ঞানের সম্বন্ধ কিচ্ছু নেই। জ্ঞান শুধু বলে মন মনা ভব। তোমাদের বাচ্চাদের বলা হয় শিব বাবা আর বর্ষাকে ইয়াদ করো, তো কি শুধু ইয়াদ করলেই লক্ষ্মীনারায়ণ হয়ে যাবে সবাই? না, পড়াটাও তো আছে। যত বেশি সার্ভিস করবে তত উঁচু পদ পাবে, তত গোল্ডেন স্পুন ইন মাউথ হবে, মানে সত্যযুগে ভালো পথ পাবে। নতুন দুনিয়া হতে, অদলি বদলি হতে, চেঞ্জ হতে টাইম তো লাগে না। বিনাশের পরে স্থাপনা হবে, কলিযুগের পরে সত্যযুগ হবে। ভালে আটকয়েকাদি হতে থাকে, কিন্তু অনেক ধর্মের বিনাশও তো হবে, ড্রামা পুরো হয়। এখন আমরা বাবার কাছে গিয়ে আবার নতুন দুনিয়ায় যাব। এই সময় আমরা এই যজ্ঞের ব্রাহ্মণ। শিব বাবা 5000 বছর আগের মতোই রুদ্রযজ্ঞ রচনা করেছে। এটা অনেক বড় থেকে বড় যজ্ঞ। এই যজ্ঞের সম্ভাল করতে হো তুম সচ্চে ব্রাহ্মণ। এই যজ্ঞকে কে সামলায়? আমরা সত্যিকারের ব্রাহ্মণ। তো দুনিয়ায় যে ব্রাহ্মণ তারা তো ম্যাটেরিয়াল যজ্ঞ রচনা করে, কোনো আপদা আদি যদি হয় তো যজ্ঞ রচনা করে। যদি শোনে যে কোনো প্রাকৃতিক বিপর্যয় হবে, কোনো আপদ বিপদ হবে, তো তার আগে যজ্ঞ রচনা করে ওই ব্রাহ্মণ। সত্যযুগে গুরু আদির দরকার থাকে না। গুরু সেখানেই হয় যেখানে সদ্গতির দরকার হয়। এখন এখানে তো অথাহ গুরু, এত বেদ শাস্ত্র আদি হওয়া সত্ত্বেও ভারতের এইরকম গতি কেন হয়ে গেছে? তোমরা লিখতে পারো 5000 বছর আগের মতো সব মানুষ কুম্ভকর্ণের ঘোর নিদ্রায় ঘুমিয়ে আছে। নিদ্রা তো সবাই করে, কিন্তু এটা হলো ওই অজ্ঞান নিদ্রার কথা। কোনো গুরু নেই যে সদ্গতি করতে পারে। এখন আলো করে কে? তোমাদের বাচ্চাদের বোঝানো হয় পরম পিতা পরমাত্মা ছাড়া কেউ আলো করতে পারে না। এখন তো অথাহ গুরু, তাও অন্ধকার রাত। দুঃখ কেন? এত গুরু থাকা সত্ত্বেও কেন দুঃখ? সত্যযুগে তো অথাহ সুখ ছিল। এখন যখন ভগবানের শ্রীমত পাচ্ছ তখন তো সুখী হওয়া উচিত। রাবণই ভারতকে পতি দুঃখী বানিয়েছে। বাবা বলে এই কাম মহাশত্রুকে যেত, পবিত্রতার প্রতিজ্ঞা করো, তবেই তো নতুন দুনিয়ার মালিক হবে। গুরুরা কখনো এরকম বলবে না যে পবিত্র হও। এখন তোমরা ঘোর আলোতে এসেছো, তো তোমরা গিয়ে জিজ্ঞেস করো ভারত যে এত সুখী ছিল এখন এত দুঃখী কেন? তোমরা বাচ্চারা জানো আমরাই দেবতা হব। সন্ন্যাসীরা তো ঝট করে ঘর বাড়ি ছেড়ে বেরিয়ে যায়, তাদের জন্য বলে সন্ন্যাসীরা পাবন। তো তারা এরকম বলে না যে আমরা পাবন হওয়ার পুরুষার্থ করছি। তোমাদের কথাই তো একদম আলাদা। এরকম ভেবো না যে সব সন্ন্যাসী পবিত্র থাকে। বুদ্ধিযোগ মিত্র সম্বন্ধে আদির দিকে যায় যতক্ষণ না পর্যন্ত অবস্থা মজবুত হয়। তোমাদের বলা হয় দেহ সহিত দেহের সর্ব সম্বন্ধকে ভোলো, তো কত মেহনত লাগে। তো তাদেরকে যখন জিজ্ঞেস করা হয় যে সন্ন্যাস কবে করেছো, লৌকিক নাম কি, তো বলবে এই কথাগুলো জিজ্ঞেস করো না, স্মৃতি কেন আমাকে মনে করাচ্ছ ওগুলো। কেউ কেউ আবার বলেও দেয়। তারপর তাদেরকে জিজ্ঞেস করা হয় যে আপনারা কি ঝট করেই সব ভুলে গেছেন নাকি আবার মনে পড়ে সেগুলো পুরনো কথা? তো মালুম তো পারে না, তো মনে তো থাকবেই না। যে এরকম জিজ্ঞেস করে ভক্তরা যে মালুম তো পারে না যে আপনারা কে ছিলেন, কিভাবে ছাড়লেন, আকেলে থে বা বাল বাচ্চে ভি থে, এগুলো জিজ্ঞেস করে। আপনার একা ছিলেন নাকি আপনার ঘর সংসার রে স্ত্রী বাচ্চা কাচ্চা এরাও ছিল? তো ফির वो तुमको याद पड़ते हैं, সেগুলো মনে পড়ে?
তো তখন তারা বলে হ্যাঁ অনেক সময় মনে থাকে, মুশকিল আমাদের সেই ইয়াদটা কি যায়, নিজের জীবন ইয়াদ তো থাকে না। ভালে আমরা শিব বাবাকে ইয়াদ করি, কিন্তু তার মানে এরকম থোড়ি নিজের জীবন বা শাস্ত্র আদি যা পড়েছি সেগুলো ভুলে যায়। শুধু বলে জিতে জি ভুল যাও ইয়ে ধারণ করো। বাবা কি বলে জিতে জি সেগুলো ভুলে যাও, এইটা ধারণ করো। ইয়াদ করবে তো লটক পড়েঙ্গে, যত তুমি ওগুলো পুরনো কথা মনে রাখবে তত ওগুলোতে ফেসে যাবে। প্রথমে এই কথা শোনো, তারপরে যাচ করো। জি তেজি মর্জিবা হও, আর কারো কথা মত শুনো না। আমরা এখন আপনা সারা জীবন বাতা সকতে, আমরা তো এখন আমাদের সারা জীবনের কথা বলতে পারবো, 84 জন্মের কথা। হ্যাঁ এটা জানো যে এই দুনিয়া এখন শেষ হয়ে যাবে, সেন্টার বৃদ্ধিকে পেতে থাকবে। যে বাবা মাম্মা বলে সে ব্রাহ্মণ হয়ে যায়, যে একবার নিশ্চয় বুদ্ধি হয়ে যায় তো সে ব্রাহ্মণ হয়ে যায়। এখন বাবা বলে হে আত্মা, তো আত্মাই তো বলে। তোমাদেরকে জিজ্ঞেস করবে তোমরা কে, তো ঝট করে বলবে আমি আত্মা পড়ছি। তো এই জ্ঞান এখন তোমরা পাচ্ছ, তোমাদের আত্মা এই অর্গ্যান দ্বারাই পড়ে। আত্মা আর শরীর দুটো। এখন তোমরা জানো যে আত্মাই শরীর নেয় আর ছাড়ে, সংস্কার ধারণ করে। আমরা আত্মারা সত্যযুগে পুণ্য আত্মা ছিলাম, এখন পাপ আত্মা হয়েছি। এখন এটা অন্তিম জন্ম। পরমাত্মার মধ্যে যে জ্ঞান আছে সেটা এখন আমাদের আত্মাদের পড়াচ্ছে। বাকি সব মানুষ ঘোর অন্ধকারে আছে, শাস্ত্র আদি সব ভক্তি মার্গের। তাকে জ্ঞান বলা হয় না, জ্ঞান দিন আর ভক্তি রাত। তোমরা জিজ্ঞেস করতে পারো যে গীতা রচয়িতা কে আর সে কবে এসেছিল। গীতা কবে লেখা হয়, বাবাও লিখতে থাকে। তারপর তার উপর কি করতে হবে, আমাদের দৃষ্টি নজর দিতে হবে যে বাবা কি বলছে। এরকম বুদ্ধিতে ধারণ করলে তাহলে তোমাদের উন্নতি হতে থাকবে। বাবা বলে আমাকে স্মরণ করো, বাচ্চাদের মালার রাজও বোঝানো হয়। পরমপিতা পরমাত্মা বৃহদের ফুল, তারপরে দুটো দানা আছে, সেটা হলো ব্রহ্মা আর সরস্বতী। প্রজাপিতা ব্রহ্মা দ্বারা রচনা রচা হয়, তো এরা হলো আদিদেব আর আদিদেবী। তো এই ব্রাহ্মণ যে স্বর্গ বানায়, তাই ব্রাহ্মণের পূজা মানে তাদেরই দেবতা রূপে পূজা হয়। মাঝখানে সেই 8 দানা যারা সূর্যবংশী হয়েছে, অনেক মদত করেছে। নলেজ বুদ্ধিতে থাকা চাই। এটাও জানো যে যজ্ঞে বরাবর আহুতি দেওয়া হয়। মাতাদের উন্নতির জন্য বাবা যুক্তি রচনা করে। বলি যারা না, তো ফলো ফাদার। ব্রহ্মা বাবা পুরো বাবার উপর কি চলে বলিহার হয়ে গেছিল, তো তাকে ফলো করো। গান্ধী को भी जिन्होंने मदद की तो अल्पकाल का सुख मिला। গান্ধীকেও যারা মদত করেছিল ভারত স্বাধীন হওয়ার জন্য, তো তারাও তো অল্পকালে সুখ পেয়েছিল। তো সেটা তো ছিল, তো বাবা বলছে ভোতা হদ কা বাপ, গান্ধীজি হদের বাবা আর শিব বাবা হলো বেহদের বাবা। এখানে বাবা সব কিছু মাতাদের চরণে দিয়ে দিয়েছিল ব্রহ্মা বাবা, তো সে 1 নম্বরে গেছে। তোমাদের বাচ্চাদের পুরুষার্থ করতে হবে, যে মদত করবে সেই স্বর্গের মালিক হবে। এরকম যেন কেউ না ভাবে আমি শিব বাবাকে মদত করি, না, শিব বাবাই তোমাদের মদত করে। আরে সে তো দাতা, তোমরা নিজের জন্য, শিব বাবাই তোমাদের মদত করে। আরে সে তো দাতা, তোমরা নিজের জন্যই করো। তোমরা ইয়াদে থাকো তো বিকর্ম বিনাশ হবে তোমাদেরই। স্বর্গকে ইয়াদ করবে তো স্বর্গে চলে যাবে। বাবা নিজে বলে মন মনা ভব, না হলে বাকি উঁচু পদ কীভাবে পাবে? হিসাব করা তোমাদের কাজ। এরকম ভেবো না যে আমি দিই, এটা শিব বাবার যজ্ঞ। শিব বাবার যজ্ঞ চলছে আর চলতেই থাকবে, কারো জন্য বন্ধ থাকবে না। তো তোমরা সত্যিকারের ব্রাহ্মণের দিলে আছে যে আমরা শুধু ভারতেই না, বলকি সম্পূর্ণ বিশ্বে বাবার মদদে নিজের রাজ্য স্থাপন করছি। আমরা আবার পবিত্র হয়ে ভারতকে স্বর্গ বানিয়ে রাজ্য করব। শিব বাবার মতে চললে ভারত স্বর্গ হয়ে যায়। তো এটা স্মরণে রাখো যে শিব বাবা পড়ায়। বাবা বলে যখন ব্রাহ্মণ হবে তখনই দেবতা সম্প্রদায়ে আসবে। বিকারে নামলে একদম সত্যানাশ হয়ে যাবে। বিকারে যদি যাও তাহলে কি হবে? একদম সত্যানাশ। নিজেই নিজের ওপর কৃপার বদলে অকৃপা করে দেবে, তখন শ্রাপিত হয়ে যাবে। আমি বরদান দিতে আসি,
কিন্তু শ্রীমতে না চলার কারণে নিজেই নিজেকে শ্রাপিত করে দেয়, পথভ্রষ্ট করে দেয়। अच्छा, मीठे मीठे सिकिलधे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। धारणार जोन्नो मुख्य सार एक, बुद्धि दिए सब किछु भोलार जोन्नो जी तेजी मरते हबे, एक बाबारই শুনতে হবে। নিজের উন্নতির জন্য পুরো বলিহার যেতে হবে। 2, শ্রীমতে চলে নিজের ওপর কৃপা করতে হবে। সত্যিকারের ব্রাহ্মণ হয়ে যজ্ঞকে সামলাতে হবে। পড়া ভালোভাবে পড়ে উঁচু পদ নিতে হবে। বরদান, সেবাকে বাবার সামনে বুদ্ধি দিয়ে অর্পণ করে নিজে নিশ্চিন্ত যে থাকবে সেই সফলতা স্বরূপ ভব। তো বাবা বলছে সেবাকে বাবার সামনে বুদ্ধি দিয়ে অর্পণ করে নিজে যে নিশ্চিন্ত থাকে সেই সফলতা স্বরূপ ভব। कोई कैसे भी मुश्किल सेवा हो, তাই বাবা বলছে যতই মুশকিল সেবা হোক, যদি এরকম কোনো মুশকিল সেবাও হয়, কিন্তু সেই সেবাকে বাবার সামনে বুদ্ধি দিয়ে অর্পণ করো। আমি করেছি, সফলতা হয়নি, ইয়ে मैं पर नहीं लाओ, যা আমি সেবা করেছি সফলতা হয়নি, ইয়ে मैं पर नहीं लाओ, এই আমিত্ব এনো না। বাবার সেবা বাবা অবশ্যই করবে। বাপকে আগে রাখো, বাবাকে সামনে রাখো, তো সদা নিশ্চিন্ত থাকবে আর সফলতাও পাবে। কখনো কমজোর সংকল্পের বীজ বপন করো না। এটা ভেবো না যে সেবা তো করছি কিন্তু বাবার মদত তো পাচ্ছি না, শায়দ হয়তো আমি যোগ্য না। এটাও ব্যর্থ সংকল্প, যেটা সফলতাকে কি করে দেয়, দূর করে দেয়। স্লোগান, ব্রাহ্মণ কুলের দীপক সেই হতে পারে যার স্মৃতির জ্যোতি সদা জেগে আছে। তো ব্রাহ্মণ কুলের দীপক কে হয়, যে যার স্মৃতির জ্যোতি সদা জেগে থাকে। আচ্ছা, ওম শান্তি।